बिस्मिल्लाहिर रहमानिर रहीम फदखुली फी इबादी वदखुली जन्नती सदक़ल्लाहु मौलानाल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मदिन व अला आलि सय्यदिना मुहम्मद कमा सल्लैता अला सय्यदिना इब्राहीम व अला आलि सय्यदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला सय्यदिना मुहम्मदिन व अला आलि सय्यदिना मुहम्मद कमा बारकता अला सय्यदिना इब्राहीम व अला आलि सय्यदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। আমাদের ঈমান, নামাজ, কালাম, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি সব কিছু জান্নাতে যাওয়ার আশায় আজকের এই মাহফিল জান্নাতের উদ্দেশ্যে। অনেকে কঠিন ভাবে জান্নাতে যাওয়া, বাস্তবে জাহান্নামে যাওয়া কঠিন, জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা হয়ে যাও আর জান্নাতে প্রবেশ করো। সোজা কথা। বান্দা কার হব, কিভাবে হব, এটা বোঝার পদ্ধতি দুইটি। একটি আমাদের আকল আর বিবেক, আর একটি হলো ওহী। আকল বিবেক দিয়ে রাস্তা চিনা কিংবা ওহীর মাধ্যমে রাস্তা চিনা। আকল বিবেক দিয়ে চিনার তুলনায় ওহীর মাধ্যমে চিনা নিরাপদ। আকল এবং বিবেক দিয়ে চিনা নিরাপদ নয়, পদস্খলন ঘটতে পারে। ওহীর মধ্যে কোনো পদস্খলন ঘটে না। তাই দেখা গেছে যারা আকল নির্ভর, এরা হোঁচট খেয়েছে কদমে কদমে। কেউ ভেবেছে মাটি অনেক বড় শক্তিধর, মাটি থেকে উৎপাদিত ফল ফলাদি আমাদের রিজিক, অতএব বান্দা হইতে হবে মাটির। মাটি দিয়ে মূর্তি নির্মাণ করে এটার পূজা পাঠ করি। আবার কেউ বিবেক দিয়ে চয়ন করেছে না, পানির অপর নাম জীবন, পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, এবং মাটি থেকে পানির শক্তি আরো অনেক বেশি। অতএব পূজা পাঠ করতে হবে গঙ্গা দেবীর, স্নান করতে হবে নাঙ্গলবন্ধে গিয়ে। আবার বিবেক দিয়ে কেউ চয়ন করেছে বাতাসকে, বাতাসের শক্তি পানি থেকে আরো বেশি, অতএব পূজা পাঠ করা লাগবে বাতাসের। কেউ চয়ন করেছে আগুনকে, আগুনের শক্তি বাতাস থেকে আরো বেশি, আগুন দিয়ে বাক্সা করি, অতএব পূজা পাঠ করা লাগবে আগুনের। এদের এই বিবেক দিয়ে চয়ন করা সম্পূর্ণ ভুল। এই জন্যই আজানে আমাদের মুয়াজ্জিন প্রথমবারই আল্লাহু আকবার উচ্চারণ করেন 4 বার। একই শব্দ 4 বার উচ্চারণ করার কি অর্থ? একবার করলে অসুবিধা কি ছিল? এর রহস্য হলো যে মৌলিকভাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন 4টি বস্তু দিয়ে, মাটি, পানি, বাতাস ও আগুন। মাটিকে শক্তিধর মনে করে মাটির মূর্তির পূজা পাঠ,
মুয়াজ্জিন প্রথমবার আল্লাহু আকবার বলে জানায় দেয়, না, মহান তো আল্লাহ, মাটি নয়। মাটির এই শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অতএব ইবাদত করতে হবে তাঁর। আসা তাঁর ঘরে, ইবাদত তাঁর ঘরে। মাটির শক্তি যদি নিজস্ব হইত, মাটির বৈশিষ্ট্য যা পায় সব হজম করে মাটি বানায় ফেলে। এমনকি আশরাফুল মাখলুকাত মানুষকে পর্যন্ত মাটি বানায়। কিন্তু এরপরেও এখনো মাটির নিচে অসংখ্য মানুষ পাওয়া যাবে, হাজার হাজার বছর থেকে তারা মাটির নিচে লাশ হয়ে পড়ে আছেন, মাটি এদেরকে হজম করতে পারেনি। আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইরাকে একটি যুদ্ধ সংঘটিত হয়, যাকে বলা হয় জঙ্গে জামাল। এই যুদ্ধে দুইজন শহীদ সাহাবী 1958 সনে স্বপ্নে দেখাচ্ছেন, আমাদের লাশগুলো তুলে নিয়ে পুনরায় অন্যত্র দাফন করা হোক। মুফতিয়ানে কেরামের কাছে এর ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন, কবরগুলোর চতুর্দিকে খনন করে দেখা যাক কি সমস্যা। খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল জারি হয়েছে। সেখান থেকে চুয়ায়ে চুয়ায়ে কবরের ভিতরে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ তুলে অন্যত্র দাফন করার। কবরগুলো যখন খোলা হলো, মনে হলো কান্নাহু দুফেনাল ইয়াউম, যেন আজকে দাফন করা হয়েছে, অথচ 1450 বছর আগের কবর। যদি মাটির এই শক্তি নিজস্ব হইতো, এই দুইটা লাশকে হজম কেন করলো না? বোঝা গেছে শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। যাকে হজম করার শক্তি দেন, অনুমতি দেন, তাকে হজম করতে পারে, যাকে অনুমতি দেন না তাকে পারে না, বরং সংরক্ষণ করে। মাটির শক্তি নিজস্ব নয়, অতএব পূজার উপযোগী মাটি নয়, ইবাদতের উপযোগী মাটির সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। ইবাদত তার করতে প্রথমবার বলে আল্লাহু আকবার। মাটি থেকে পানির শক্তি আরো বেশি। পানির ধাক্কা দিলে মাটি ভেঙে চুরমার হয়ে যায়। হাতিয়া প্রতি বছর 1-1.5 কিলোমিটার ভাঙে। মাটি যদি বলে আজ থেকে আমি আর ভাঙবো না, পানির সাথে যুদ্ধ করে মাটি পারবে? এই 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীর মাত্র 23 ভাগ মাটি, 77 ভাগ হলো পানি। কত বেশি! এক আটলান্টিক মহাসাগর 5000 কিলোমিটার চওড়া, 9 কিলোমিটার গভীর। কত পানি! এই শক্তি দেখে গঙ্গা দেবীর পূজা পাঠ, নাঙ্গলবন্দের স্নান আরেক জাতি করে। মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয়, না, পানি মহান নয়, মহান পানির সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। অতএব পূজা পানির হবে না, ইবাদত করতে হবে পানির সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। পানির যে শক্তি দেখা যাচ্ছে, এটাও নিজস্ব নয়, এটা ঋণ করা শক্তি, আমার আল্লাহর দেয়া। যদি শক্তি নিজস্ব হইত, পানির বৈশিষ্ট্য কোন ওজনে বস্তু পানিতে গেলে পানি ডুবিয়ে দেয়, এমনকি মানুষকে পর্যন্ত। যদি এই শক্তি নিজস্ব হতো, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একদিন হযরত রাবিয়া বসরিয়া এসেছেন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলার কাছে কোনো প্রয়োজন। বাড়ি এসে খোঁজ নিয়ে জানতে পাইলেন তিনি বাড়ি নেই। না থাকলে সাধারণত কোথায় যান রাবিয়ার জানা আছে, দজলা নদীতে।
রাবেয়া গিয়ে দেখেন ঠিকই হযরত নদীর উপরে জানামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন, পানির উপরে ডুবতেছেন না। এই দেখে রাবেয়া বসিয়া বাতাসের উপরে জানামাজ বিছিয়ে তিনিও নামাজ পড়তেছেন, ইনিও পড়তেছেন না। নামাজ শেষ করে রাবেয়া বসিয়া বললেন, হুজুর, পানির উপরে ভাসতে পারা এটা কোনো বুজুর্গের দলিল নয়। যদি বুজুর্গের দলিল হয় তো শুকনা পাতা পোতা পানির উপরে ভাসে, কচুরিপানা পানির উপরে ভাসে, তাহলে এরা বড় বুজুর্গ। তেমনি ভাবে বাতাসে ভাসতে পারা এটাও বুজুর্গি নয়। যদি বাতাসে ভাসতে পারা বুজুর্গি হয় তো মশা মাছি বাতাসে ভাসে, এরা বড় বুজুর্গ। তার মানে আপনি যে পানির উপরে জানামাজ বিছিয়ে নামাজ পড়লেন, ডুবলেন না, এটাও বুজুর্গি নয়। আমি যে বাতাসে জানামাজ বিছিয়ে নামাজ পড়লাম না, এটাও বুজুর্গি নয়। মূল বুজুর্গ কি? বুজুর্গি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করা। হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম ডাকার বুজুর্গের কথা শুনে এক ব্যক্তি এসেছে তার খানকায়। দীর্ঘ 30 বছর রইল। 30 বছর পর একদিন গাট্টি গোট্টা বেঁধে রওনা করছে, আর থাকবে না। হযরত মুজাদ্দিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, থাকবে না কেন? হুজুর, আপনার বুজুর্গের কথা শুনে এসেছিলাম আপনার দরবারে। 30 বছর রইলাম, একটি অলৌকিক ঘটনাও দৃষ্টিগোচর হইল না, তাই নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। বুজুর্গের মাপকাঠি মনে করি অলৌকিক ঘটনা কারামত। হযরত জিজ্ঞেস করলেন, তুমি 30 বছর এখানে রইলে, দীর্ঘ 2.5 যুগ, 30 বছরের সুন্নত পরিপন্থী কোন কাজ আমাকে করতে দেখেছো? কয়, না, দেখিনি। এর থেকে বড় বুজুর্গি আর কি? এই এক কথায় ও লোকটির দিব্য চক্ষু খুলে যায়। এখন সে যেন বলতেছে, জাযাকাল্লাহকে চশমম বাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি। তো আল্লাহর, আপনি তো এক কথায় আমার দিব্য চক্ষু খুলে দিলেন। আসল বুজুর্গি কি এখন বুঝে এসেছে। অলৌকিক ঘটনা বুজুর্গের দলিল নয়। তো বলার উদ্দেশ্য, হযরত হাসান বসরি পানির উপরে যা নামাজ বিছিয়ে নামাজ পড়লেন, ডুবলেন না। পানির তো বৈশিষ্ট্য ডুবিয়ে দেয়, ওনাকে কেন ডুবাইল না? আমার আল্লাহ অনুমতি দেননি। অনুমতি দিলে পানির শক্তি কাজে লাগে, ডুবিয়ে দেয়, না দিলে সে রক্ষা করে। তেমনি ভাবে আপনাদের পরিচিত বাংলাদেশের মহান বুজুর্গ উজানির কুতবে জামান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে আছে, তাহাজ্জুদের সময় গভীর রাত জানামাজ কান্দে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসলেন। খাদেম দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে চলছে, কোথায় যায় তাড়াতাড়ি। দেখলো হুজুর বাড়ি থেকে বেরিয়ে পুকুরের ঘাট দিয়ে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে গিয়ে জানামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত ভাঙলেন। তাহাজ্জুদ পড়তেছেন, ডুবতেছেন না। পানির তো বৈশিষ্ট্য ডুবিয়ে দেয়া, তাকে কেন ডুবাইল না? আমার আল্লাহ অনুমতি দেননি, তাই ডুবাইল। বোঝা গেছে পানির এই শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহ দেয়া। অতএব পূজা পাঠ গঙ্গা দেবীর হবে না, ইবাদত হবে পানির সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দ্বিতীয়বার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে এটা আমাদেরকে জানাইয়ে দেয়। এখানে একটি প্রাসঙ্গিক কথা, হযরত হাসান বসরিও নামাজ পড়লেন পানিতে গিয়ে। কুতবে জামান কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিও নামাজ পড়লেন পানিতে গিয়ে। কেন? শুকনায় পড়লে সমস্যা কি? শুকনো জায়গায় পড়লেও সমস্যা নেই। তবে হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, কখনো দেখবে পানি কলকল কলকল শব্দে চলে, কখনো দেখবে নীরব নিস্তব্ধ পড়ে যাচ্ছে,
আর আমরা দেখি কখনো তর্জন গর্জনও করে। সাগরে পাড় গেলে কক্সবাজার গিয়ে দেখবেন, কুয়াকাটা গিয়ে দেখবেন কি তর্জন গর্জন। তিনি বলেন, যখন দেখবে কলকল শব্দে চলতেছে বুঝবে পানি জিকিরে জলি তথা উচ্চস্বরে জিকির করতে করতে চলতেছে জিকির। যখন দেখবে চুপচাপ পড়ে আছে বুঝবে সে জিকিরে খফি তথা নিম্নস্বরে জিকিরে মশগুল। আর যখন দেখবে তর্জন গর্জন করতেছে তখন বুঝবো তার জিকির করতে করতে ওয়াজদ এসে গেছে। উজানের মাহফিলে কিংবা চরমনার মাহফিলে গিয়ে দেখবেন কিছু লোকজন দৌড় দেয়, চিৎকার দেয়, লাফালাফি করে, এটাকে বলে ওয়াজদ। নিজের কন্ট্রোলে থাকে। ইচ্ছাপূর্বক এমন করলে গুনাহ হয়, আর ইচ্ছা ছাড়া অটোমেটিক হয়ে গেলে সে মাযুর হয়। তো পানিরও ওয়াজদ আসে জিকির করতে করতে। জিকিরওয়ালার কাছে গেলে কলবে জিকির জারি হয়। তাই পানির কাছে গিয়ে ইবাদতে মগ্ন থাকলে, পানি যেহেতু জিকির করতেছে অহরহ, তাই তার প্রভাব আমার মধ্যেও পড়বে, আমার কলবে জিকির জারি হবে। আর যে কলবে জিকির নেই এটা মুর্দা, এটা শয়তানের ঘর। दिल जो खाली जिक्र हक से आए जावा, खाना है शैतान है वो दिल बेगुमा, खाना है शैतान है वो दिल बेगुमा। যে কলবে আল্লাহর জিকির নেই এটা শয়তানের ঘর, এটা মুর্দা। তাই বলা হয় উলামায়ে কেরাম, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বাস্তবে আল্লাহকে ভয় করেন আলেম সমাজ। কিভাবে? আলেম সমাজ যেদিন থেকে আলিফ বা তা সা পড়া শুরু করেছে ওই দিন থেকে মওত পর্যন্ত এদের লেখাপড়া বন্ধ হয় না। এলেম অর্জন একদিনের জন্য বন্ধ হয় না। এলেম শুধু ফরজ হয়, এলেমের অন্য কোনো স্তর নেই। অন্যান্য আমল তো 8 প্রকারের, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি ও মুবাহ, 8 প্রকার। এলেম শুধু ফরজ হয়, আর কোনো প্রকার নেই। হয় ফরজে আইন, না হয় ফরজে কিফায়া। আর যতক্ষণ বান্দা ফরজে মশগুল থাকে, ব্যস্ত থাকে, বুখারী শরীফে হাদিস বর্ণিত, বান্দা ফরজ আমলে ব্যস্ত থাকলে, মশগুল থাকলে, তখন সে হয় আহাব্বু ইলাইয়া, তখন সে আমার সবচেয়ে বেশি মহব্বতের পাত্রে পরিণত হইয়া থাকে, আমার কাছে থাকে। আর যে নফল ইবাদতে মশগুল থাকে, সে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, সে আস্তে আস্তে তাদরিজান আমার নৈকট্য লাভ করে। এলেম শুধু ফরজ। যেমন ধরুন, একটু আগে আমার আগে হুজুর ওয়াজ করেছেন, আজ আমরা লিফটে উপরের দিকে উঠি। আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহর পয়গম্বর খলিল খোদা সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণের কাজ করেন। বাইতুল্লাহর উচ্চতা হলো 34 হাত। দেখতে এত বোঝা যায় না, বাস্তব উচ্চতা 34 হাত। তো মানুষ একজন তো লম্বা হয় 3.5 হাত, বাকি 31.5 হাত উপরে উঠবেন কিভাবে? এই ঘরটা নির্মাণ করেছেন মক্কায় মুকাররম। বাঁশ নেই, গাছগাছালি নেই, উপরে মাচা বানাবেন সুযোগ তো নেই। পাথরে দাঁড়াই আছেন, উপরে ওঠার প্রয়োজন পড়লে পাথর যে পরিমাণ প্রয়োজন এই পরিমাণ অটোমেটিক উপরে উঠে, যে পরিমাণ নিচে নামার দরকার অটোমেটিক এই পরিমাণ নিচে নামে। লিফটের কাজ করে। ধরুন 50 তলা বিল্ডিং, উপরের তলায় উঠবেন 2 জন মানুষ। উঠার রাস্তায় 2টি, একটি সিঁড়ি একটি লিফট। এক ব্যক্তি সিঁড়ি বেয়ে বেয়ে উঠা আরম্ভ করে দিয়েছে, আপনি লিফটের মাধ্যমে উঠতেছেন। সিঁড়িওয়ালা 2য় তলায় পৌঁছতে পারেনি, আপনি 50তম তলায় পৌঁছে গেছেন লিফটের মাধ্যমে। লিফটওয়ালা হলো ফরজওয়ালা, আর সিঁড়িওয়ালা হলো নফলওয়ালা। তো যে নফল ইবাদত করে সে সিঁড়ির মাধ্যমে আস্তে আস্তে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে। আর যে ইলম অর্জনে ব্যস্ত থাকে সে তো ফরজ কাজে ব্যস্ত, সে তৎক্ষণাৎ আল্লাহ পাকের কাছে পৌঁছে যায় লিফটের নেই।
আহাব্বু ইলাইয়া, সে আমার মহব্বতের পাত্র। তো যে আল্লাহর কাছে থাকে মহব্বতের পাত্র হয়ে, সে আল্লাহকে ভয় করবে না তো কে করবে? এখান থেকে যদি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে 10টা গালি দিয়ে দিই, কেউ জিজ্ঞাসা করবেন, ওনার সামনে গিয়ে গালি দিতে পারবেন? 10টা দুর্গতা অর্ধেকও দিতে পারবেন না, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। কাছে থাকলে ভয় বেশি, দূরে থাকলে ভয় নেই। আলেম সমাজ সবচেয়ে এলেমের মধ্যে ডুবে আছেন, ফরজ কাজে ব্যস্ত, আমার আল্লাহর কাছে আছেন, তো এরা ভয় করবে না কারা করবে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই হাদিসের ব্যাখ্যা ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা ফায়জুল বারীতে লিখেছেন, মা হুয়া আখিরু দারাজাতিন নওয়াফিল ফাহুয়া আউয়ালু দারাজাতিল ফারাইজ। নফল ইবাদত করতে করতে বান্দা যে শেষ সীমায় পৌঁছে, ফরজওয়ালা সেখান থেকে অতিক্রম শুরু করে। ফরজের দাম এত বেশি। তো যাই হোক, জিকিরওয়ালার কাছে থাকলে জিকির জারি হয়, এলেমওয়ালার কাছে থাকলে এলেম পাওয়া যায়, ফরজ কাজে মশগুল হওয়া। আমাদের গ্রামের কিছু মূর্খ লোক মৌসুমে মৌসুমে বিভিন্ন জায়গায় কাজ করতে যায়, সিলেট যায়, চিটাগাং যায়, কোথায় কোথায়। ফিরে আসলে এরা বলে নামাজের সময় হলে ওই এলাকার ইমামরা সাহস পায় না আমাদের সামনে নামাজ পড়াইতে, আমরা নামাজ পড়াই। তো আমরা ফখরের সাথে বলি আমরা আলেমের দেশের মূর্খ, এই জন্য ওই দেশের আলেম থাকা সত্ত্বেও নামাজ এরা পড়ায় কেন? তো আলেমের দেশের মূর্খ। আলেমের কাছে থাকতে থাকতে আলেমের সংসদের বরকতে এরা আলেম হয়ে গেছে। তো পানি যেহেতু সবসময় জিকিরে মগ্ন, পানির কাছে থাকলে আপনার কলব জিকির জারি হবে। তাই এই বুজুর্গরা পানিতে গিয়ে নামাজ পড়তেন যাতে কলবে জিকির জারি হয়। যাই হোক, বলার উদ্দেশ্য, পানির শক্তি নিজস্ব না, নিজস্ব হলে তো এদেরকে ডুবিয়ে দিত, ডুবাইল না কেন? যিনি এ শক্তি দিয়েছেন তিনি বাস্তব উপাস্য, ইবাদত তার করতে হবে। তাই মুয়াজ্জিন দ্বিতীয়বার জানায় দেয় আল্লাহু আকবার, মহান তো তিনি, পানি নয়। অতএব তার ঘরে এসে সিজদা তাকে দাও, পানিকে দিল্লাহ বলে। আবার কেউ মনে করে বাতাসের শক্তিটা পানি থেকেও বেশি। হাজার লাখ টন পানি মেঘ আকারে বাতাস ধাক্কাইতে ধাক্কাইতে উত্তর মেরুতে নিয়ে যায়, আমরা দেখি উড়ে যাচ্ছে। মেঘ যদি বলে বাতাস আর তোর কথা শুনবো না, আমরা যাবো দক্ষিণ দিকে, পারবে? পারবে না। বোঝা গেছে পানি থেকে বাতাসের শক্তি আরো বেশি। कौन लाता खींच कर दक्षिण से बादे साजेगार, कौन लाता खींच कर दक्षिण से बादे साजेगार, ये ज़मीं किसकी है और किसका है नूरे आफताब। বাতাসের শক্তি পানি থেকে বেশি। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে জানায় দেন না, বাতাসের শক্তিও নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। আল্লাহ হুকুম করলে বাতাস উড়াইতে পারে, কাজ করে, হুকুম না করলে উড়াইতে পারে না। অতএব শক্তি যার, যে ইবাদত তার করতে হবে। আসো তার ঘর মসজিদে, সিজদা তাকে দাও, তৃতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয় মহান তো তিনি। বাতাসের শক্তি যদি নিজস্ব হইত, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। যমুনা নদীর তীরে আল্লাহর এক ওলি বসবাস করতেন, নাম ছিল শাহ দৌলা। ছোট্ট একটি নড়বড়ে ঝুপড়ি, উনি ওনার স্ত্রী বসবাস করেন। একদিন জোরসোরে তুফান আরম্ভ হয়, যেন ঝুপড়ি এখনই পড়বে। উনি স্থির আল্লাহ বিল্লাহ মগ্ন, কারণ এরা তো ভরসা করে আল্লাহর উপর। আমি দৌড়বাদ করলে কি লাভ, আমার আল্লাহ যা চান তাই তো। তাদের অবস্থা হলো গোলামে পোকতাকারে সৌরাজে দারে কন্তর জো, গোলামে পোকতাকারে সৌরাজে দারে কন্তর জো, কে কাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মহিমারা। আমার আল্লাহ যদি চান ঝুপড়ি উড়ে নিয়ে যেতে, আমিও এটাই চাই।
আর তিনি যদি চান ঝুপড়ি ঠিকঠাক রেখে যেতে, আমি এটাই চাই। আমার আল্লাহর চাহিদা তো আমার চাহিদা। আল্লাহর চাহিদা পরিপন্থী কোন চাহিদা আমি পোষণ করলে কি লাভ হবে? আমারটা তো পূরণ হবে না, হবে তো আল্লাহ। উনি স্থির। স্ত্রী বলেন, আরে মাথা গোজার ঠাঁই একটি মাত্র ঝুপড়ি, এটা পড়ে যাচ্ছে, আপনি স্থির বসে আছেন, কি করব? বাঁশ বুস একটু ঠেকা টোকা দেন। স্ত্রীর যন্ত্রণায় তিনি বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে বাতাস ঠেলতেছে ওই দিক থেকে বাঁশ লাগাইয়ে উনিও ঠেলা আরম্ভ করছে। বাতাসও ঠেলে, উনিও ঠেলে। এই অবস্থা দেখে স্ত্রী বললেন, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? কি বাতাসও ঠেলে, আপনিও ঠেলেন। যদি আধা ঘন্টা পরে ঝুপড়ি পড়তো, এখন তো আধা ঘন্টা আগে পড়বে, তো কি করবো? তো উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন। কথা তো যুক্তিসম্মত। আল্লাহর বলে জবাব দিলেন কি, কহ আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে শাহাদৌলা সেদিকে, এটা বলতেছেন আর ঠেলতেছেন। আমার আল্লাহ যেদিকে শাহাদৌলা সেদিকে, আমার আল্লাহ যেদিকে শাহাদৌলা সেদিকে। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেল, শাহাদৌলার নড়বড়ে ঝুপড়ির কিছুই ঘটল না। বুঝে গেল বাতাসের শক্তি নিজস্ব নয়, আরেকজনের দেয়া। অনুমতি দিলে বাতাস উড়াইতে পারে, না দিলে রক্ষা করে। না হয় শাহাদৌলার নড়বড়ে ঝুপড়ি কেন উড়াইল না? তাই মহান যিনি শক্তি দিয়েছেন বাতাসকে, তিনি বাতাস নয়। ইবাদত করতে হবে মহানের, আল্লাহু আকবার। মহান তো আমার আল্লাহ। 4 নম্বরে আবার কেউ মনে করে আগুনের শক্তি বাতাস থেকেও বেশি। আগুন জ্বালিয়ে দিলে আগুনের ভিতরে বাতাসও ঢুকতে পারে। অক্সিজেন বাতাসের সাথে মিশে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। আগুনের ভিতরে অক্সিজেন থাকে না, কারণ বাতাস ঢুকতে পারে না, অক্সিজেন থাকবে কিভাবে? তাই কেউ আগুনের পূজা পাঠ, পারস্যের অগ্নি পূজক, হাজার হাজার বছর যাবত তারা আগুনের পূজা করে এসেছে। মুয়াজ্জিন 4র্থ বার আল্লাহু আকবার বলে জানায় দেয়, এই শক্তি তো আগুনের নিজস্ব নয়, সৃষ্টিকর্তার দেয়া। মহান তিনি, আগুন নয়। যদি আগুনের শক্তি নিজস্ব হইত, একটু আগে হুজুর বয়ান করেছেন আল্লাহর খলিল সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কমবক্ত নমরুদ তো তাকে আগুনে ফেলেছিল। আগুন তো আগুন, কেমন আগুন? কয়েক মাস যাবত লাকড়ি সংগ্রহ করে আগুন ধরিয়ে দেয়। কয়েক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারত না, আগুনের হিটে আর তাপে জ্বলে পড়ে যেত। এমন আগুনের তাকে নিক্ষেপ করা, নিক্ষেপ করা মাত্রই তো জ্বলে পড়ে বর্ষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহর খলিল 40 দিন কাটাইলেন আগুনের ভিতরে, একটি পশমতো জ্বলল না। বরং এই অবস্থা দেখে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনার খলিল, তার সাথে আপনার দুশমন কমবক্ত নমরুদের এই আচরণ, এটা কি সহ্য করা যায়? তো কি করবে? আপনি অনুমতি দেন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। আমরা আল্লাহ বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যথিত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছ, তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। কদ্বক্ত নমরুদ আল্লাহর খলিলকে আগুনে ফেলে দিল। আল্লাহ পাক অপেক্ষায় আছেন খলিল পরীক্ষায় পাশ করেন কি ফেল করেন। বললেন তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। জিবরিল আমিন ছুটে আসলেন খলিলের দরবারে, এসে বললেন, খলিল, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনি, আর আপনার সাথে কমবক্ত নমরুদের এই আচরণ, এটা তো সহ্য করা যায় না। অনুমতি চাই, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দেখি। এই সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতেন?
যে হুজুর আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন, জগৎবাসী টের পাবে আমি যে বিশ্ব অলি, দুনিয়াবাসী বুঝবে আমি যে সুফি সম্রাট। বাস্তবে যারা অলি তারা ডন্ডুরার পিঠে না, লুকিয়ে থাকার চেষ্টা করে। এই সুযোগ হাতে আসার পরেও আল্লাহ খলিল জবাব দিলেন কি, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখেন না আমার কি অবস্থা, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? বেখতর কূদ পড়া আতিশ নমরুদ মে ইশক, বেখতর কূদ পড়া আতিশ নমরুদ মে ইশক, अक्ल है मारे तमाशा लबे बामो अभी, बुगता होती है अगर मुस्लिहत अंदेश हो अतलो, इश्क हो मुस्लिहत अंदेश अगर खामो अभी, इश्क फरमूदा कासिद से सुबह में अमल, अक्ल समझी ही नहीं माना है पैगाम अभी, अक्ल समझी ही नहीं माना है पैगाम अभी। এটাই মহব্বত আর ভালোবাসার ধর্ম। এখানে সব যুক্তি অচল, যেখানে মহব্বত সচল। যেখানে যুক্তি আসবে বুঝতে হবে এখানে মহব্বত নেই, ভালোবাসা নেই। খলিল পরীক্ষায় পাশ করে ফেললেন। আমার আল্লাহ আদেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা। ফুল বাগান কি, সকালবেলার হিমেল হাওয়া কি, এর থেকেও বেশি আরাম এখন আগুনের ভিতরে উপলব্ধি করতেছেন আল্লাহর খলিল। যদি আগুনের ক্ষমতা নিজস্ব হইতো তার পশম পর্যন্ত কেন জ্বালাইল না? ক্ষমতা নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অতএব আগুন উপাস্য হতে পারে না, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু মহান তিনি। আল্লাহু আকবার। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ কোথাও যাচ্ছেন, সফর অবস্থায় দেখতেছেন এক জায়গায় আগুন জ্বালিয়ে কিছু মানুষ পূজা করতেছে আগুনের। কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ তাওয়াফ করে, কেউ কুর্নিশ করে। বুঝাইলেন ভাইয়ারা, আগুন উপাস্য না, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। এরা বলে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসতেছে, তোমার একার কথা আমরা পূজা ছেড়ে দিব? তিনি বললেন, তার মানে বহু বছর যাবৎ তোমরা আগুনের পূজায় লিপ্ত। কয় জি, কিন্তু এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটা আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাও, যদি দেখো আরাম লাগে, জ্বলতেছে না, তো নিষেধ করবো না, পূজা আরো করো, পূজা কাজে লেগে গেছে। আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে, জ্বলে যাচ্ছে, তো পূজা সব বেকার গেল, আগুন তো সদয় হইল না, কি লাগবে? এরা বলে, তাহলে তুমি যে বলছো তুমি আগুনের সৃষ্টিকর্তার পূজা করো, তুমি আঙ্গুল ঢুকাও দেখি তোমার সৃষ্টিকর্তা তোমাকে রক্ষা করে কিনা। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আঙ্গুল ঢুকাবো না, নিজেই ঢুকে পড়ব। এ কথা বলে গদগদ করে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফেরে বেরিয়ে আসলেন, একটা পশমও জ্বলল না। বুঝা গেছে আগুনের ক্ষমতা যদি নিজস্ব হইতো তাকে জ্বালাইও না কেন, ক্ষমতা আরেকজনের দেয়া। অনুমতি পাইলে জ্বালায়, না পাইলে রক্ষা করে, বরং শান্তির ব্যবস্থা করে। তাই মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় দেয়, মহান আগুন নয়, মহান আল্লাহর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, অতএব ইবাদত তার করতে হবে। এই যে এরা কেউ মাটির, কেউ পানির, কেউ বাতাসের, কেউ আগুনের পূজা পাঠ করবে, এগুলো সব হলো বিবেকের ফসল। এরা কেউ ওহির ধার ধারেনি, বিবেক দিয়ে আকল দিয়ে এগুলোর পূজা করেছে, সব পদস্খলন ঘটেছে। আর এক পন্থ হলো ওহির মাধ্যমে ঠিক করা, বন্দিগি কার করব, গোলাম কার হব। ওহি বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এক সত্তার ইবাদত করো, তাওহীদের পতাকাবাহী হও,
কামিয়াব হবে, সফল কাম হবে। গোলাম আল্লাহ পাকের বনু সহজে জান্নাতে যেতে পারবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম হও আর জান্নাতে ঢুকো, কত সহজ। তো বিবেকের পদস্খলন ঘটে, ওহির কোনো পদস্খলন নেই। অতএব বিবেকের রাস্তা বাদ দিয়ে ওহির রাস্তা ধরি। ওহি তো আমরা বুঝি না, আলেম সমাজ পড়ে, কোরআন হাদিস তো ওহি। তারা যেভাবে বলবেন সুন্নত তরিকা মোতাবেক আমল করব, সহজে জান্নাতে পৌঁছতে পারবো। জান্নাতে পৌঁছার সহজ রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহজকে, আমাদের সকলকে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী আমল করে সহজে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কথা আছে জানো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون، ونعوذ بك من شر ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. রব্বুল আলামিন, কতগুলো তোমারই বান্দা বুক ভরা আশা নিয়ে গভীর রাত ওয়াজ মাহফিলে বসে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, মেহেরবানি করে কারোর হাতকে খালি ফিরাই দিও না। রহমত দিয়ে সকলের ভিক্ষা ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশু না নিষ্পাপ বানায় নাও। আয় আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের শ্রমে, যাদের পরামর্শে, যাদের দানে এবং যাদের সহযোগিতায় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সকলকে উত্তম প্রতিদান দান করো। আয় আল্লাহ, এর সওয়াব জিন্দা মুর্দা সকল উম্মতে মুহাম্মদীকে দান করো। অত্র এলাকার জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশের বাসিন্দা হয়ে আছে, মাহফিলের সওয়াব সকলের কবরগুলোকে পৌঁছিয়ে দাও। কবরগুলোকে বেহেশতি গুলজারে পরিণত করে দাও। আয় আল্লাহ, যাদের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সকলকে আরো বেশি বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দান করো। মাহফিলের খাতিরে পুরো এলাকায় সুন্নতি ফেজা কায়েম ফরমাও, আমলি পরিবেশ কায়েম ফরমাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি, এদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান ফরমাও। সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব করো। আয় আল্লাহ, যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব করো। যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দাও। রব্বুল আলামিন, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইখলাসের সাথে তোমার দ্বীনের খেদমত এবং ইলমি খেদমতে নিয়োজিত রাখো। দুশমনকে দোস্ত বানায় দাও, জালেমকে আদেল বানায় দাও, শত্রুকে মিত্র বানায় দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগিরি ফরমাও। আয় আল্লাহ, তোমার লক্ষ লক্ষ বান্দা হজের মৌসুমে হজ করতে যাবে।
আয় আল্লাহ, মেহেরবানি পূর্বক সকলের হজকে তুমি কবুল করে নাও এবং এখানে আমরা যারা উপস্থিত আছি সকলকে বারবার হারামাইন শরীফাইনে জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ, হারামাইন শরীফাইন থেকে আমরা হাজার হাজার মাইল দূরে বসবাস করি, গরিব দেশের বাসিন্দা। তোমার কুদরতের কোনো অভাব নেই, মেহেরবানি করে কুদরত ইস্তেমাল করে আমাদেরকে বারবার মকবুল হজ করার তৌফিক দান ফরমাও। तो खाना ये कड़बा का मंजर आए खुदा दिखला मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे। वो मकामाते मुबारक की ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। हाजियां सब देखते हैं राह में गारे हिरा, जिसमें हजरत मुस्तफा छुप कर बुलाते थे तुझे। खाना ए कड़बा को पहुंचूं तलबिया कहते हुए, इस्तिलाह में हजर असवद से मुशर्रफ कर मुझे। खाना ए कड़बा को पहुंचूं फिर आहद ताज़ा करूं, जिसमें अंसारो मुहाजिर आहद करते थे तुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठाऊं दर पे तेरे जब पिलाए तो मुझे। दरमियाने कोहे मरवा व सफा दौड़ने लगूं, इज़्तिराबे हाजरा में दौड़ने को दे मुझे। इश्क लेकर हाजिरी हो जब बिना बाजारों में, मिस्ले इस्माइल उस जान कुर्बां हो मुझे। शौक़ आतिश से तड़पता हूँ सदा मैं बेकरार, हाजिर शहरे मदीना कब नसीबे हो मुझे। गुंबदे खजरा दिखा दे रोज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे। रोज़ाए अक़दस दिखा कर इश्क़ में दीवाना वार, मिस्ले अबू बकर उमर उस्मान अली कर दे मुझे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।